একদল সৈনিক ছিল যারা ফ্যাসিবাদীদেরকে দূর করেছিল। তাদের সামনে আমি বলতাম, মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। এ ধরায় কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, তাহলে ঘরের মধ্যে শান্তি আসবে, সমাজের মধ্যে শান্তি আসবে, পরিবারের মধ্যে শান্তি আসবে। শুধু তাই নয়, রাষ্ট্রের মধ্যে কোনো অশান্তি থাকবে না। বলেন ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। ঠিক না? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, সুখেরই নহর বইবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم
يتفكرون. وقال تعالى: وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: إن سورة من كتاب الله ما هي إلا 30 آية شفعت لرجل يوم القيامة فأخرجته من النار وأدخلته الجنة، وهي سورة تبارك، أو كما قال النبي عليه الصلاة والسلام. আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুহার ঘাটা ইকরা তালিমুল কুরআন মাদ্রাসায় কুরআন এবং হাদিস শোনার জন্য, কুরআন এবং হাদিসের বাণী শোনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলের প্যান্ডেলে বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিকট নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করে পাঠিয়েছিলেন, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নিকটে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন দিয়েছেন। এই কুরআন তার উপরে নাজিল হয়েছে, বলেন না আলহামদুলিল্লাহ। আমরা সেই কুরআনের ধারক বাহক, সেই কুরআন অনুযায়ী আমরা আমাদের জীবনকে গড়ব ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাব, আমার হাতে এটা কি বলেন? কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কুরআনে হাকিমের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। সেই আল্লাহ কেমন জানেন? যে আল্লাহ বলতেছেন কুরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন? ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো তুলনা হয় না। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক আল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ধার ধারে না, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মুখাফিক্কি নয়। কুল, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের বহু আয়াতের মধ্যে তার পরিচয় তুলে ধরেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার আয়াতুল কুরসির মধ্যে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তো তিনি লা ইলাহা ইল্লাহু,
যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি সর্বদা থাকবেন। আল কাইয়ুম, বলেন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন। কার কোরআন? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কোরআন। তাহলে এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? যারা আজকে কোরআনের মধ্যে সন্দেহ উঠাইতেছে, যারা বলে যে কোরআনের মধ্যে ভুল আছে, তাদের ঈমান ঠিক আছে? বলেন, তাদের ঈমান ঠিক নেই। এজন্য তাদের নীতিকে আমরা অনুসরণ করব না, তাদের নীতিকে অনুসরণ করব না, ফ্যাসিবাদীদের নীতি অনুসরণ করব না। কোরআনের বাইরে যত নীতি আছে আমরা অনুসরণ করব না। আমরা যদি আমাদের জীবনের মধ্যে সফলতা আনতে চাই, তাহলে এই কোরআনের উপরেই আমাদের আমল করতে হবে, ঠিক কি না? কোরআনের উপরে যদি আমরা আমল করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এই কোরআন এবং রাসূলের হাদিস, এই দুইটাকে যদি তোমরা আঁকড়ায় ধরতে পারো, তাহলে তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। কোন কিতাবের মধ্যে গ্যারান্টি দিতে পারে না এই কিতাবের মধ্যে ভুল আছে, ভুল নেই, এই গ্যারান্টি কেউ দিতে পারে না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে গ্যারান্টি দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যিনি গ্যারান্টি দিয়ে দিয়েছেন তিনি কে? বলেন, তিনি কে? আল্লাহ। তাহলে আমরা যদি সমাধান খুঁজতে চাই, তাহলে কিসের দ্বারা আমরা সমাধান খুঁজবো? বলেন, কোরআনের মাধ্যমে আমরা আমাদের সমাধান খুঁজবো। কোরআনের আইনকে আমরা মেনে চলবো। এটা এমন কোরআন, যেই কোরআনের অনুযায়ী চললে জান্নাতে যাওয়া যায়, আল্লাহকে পাওয়া যায়, মানুষের খেদমত করা যায়, নিজের আমিত্বকে শেষ করা যায়, মানুষকে ভালোবাসা যায়, নবীকে চেনা যায়। তাহলে আমরা এই কোরআনের আইন মানব না অন্য কোনো আইন মানব? বলেন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, ঠিক কিনা? সমাধান যদি চাও তাহলে কোরআনে ফিরে যাও, তোমার চোখকে কোরআনের দিকে ফেরাও, অন্য কোনো কিছুর দিকে তোমার চোখ ফেরাতে হবে না। জীবনে তোমার সমাধান হবে। যত সমস্যায় আসুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে সমস্যাকে সমাধান করাবেন। এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বলেছিলেন, হে পাহাড়, আমি তোমাকে আমার এই কোরআনের ভার দিব, কোরআন কি তুমি নিবা কিনা? তোমার উপরে কোরআন নাজিল করব। আসমানকে বলেছিলেন, ও আসমান, আমার এই কোরআনকে তোমার উপর ভার দিব, তোমার উপরে নাজিল করব, তুমি রাজি আছো কিনা? আসমান বলে, পাহাড় বলে, আরো যাদের কাছে বলেছিল তারা বলে, আল্লাহ, এই কোরআনের ভার তো আমরা সহ্য করতে পারবো না। এটা এমন এক কোরআন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতা, যদি এই কোরআনকে আমি
লাউ আনসালনা হাযাল কুরআন, আল্লাহু আকবার বলেন, এই কোরআনকে যদি আমি আলা জাবালিন পাহাড়ের উপরে নাজিল করতাম, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু, নবীকে বলতেছেন এই কোরআন কার উপরে নাজিল হয়েছে বলেন? আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এজন্য প্রত্যেকবারই যেই ব্যক্তিকে উপস্থিত রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলেছেন কোরআনের মধ্যে, আমার নবীরই জমির এনেছেন, বলেন না সুবহানাল্লাহ। রব্বুকা ইন্নাকা, যেই সব স্থানে কা শব্দ এসেছে বুঝবেন ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সাথে গোপনে কথা বলেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছেন লা রাআইতাহু, হে নবী তাহলে আপনি দেখতে পেতেন, তাহলে আপনি দেখতে পেতেন খাশিয়া, এই পাহাড়কে বিনীত অবস্থায়, কি অবস্থায়? বিনীত অবস্থায়, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে ভীত হয়ে বিদীর্ণ হয়ে ফেটে যেত, সেই কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন, আমার আপনার নবীর উপরে নাজিল করেছেন এই কোরআনকে আঁকড়িয়ে ধরার জন্য, এই কোরআনের উপরে আমল করার জন্য। আমার আপনার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন, আমার নবীর উপরে নাজিল করেছেন আমাদের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কোরআনকে নাজিল করেছি শিফা স্বরূপ, রোগ মুক্তি স্বরূপ, বলেন না সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের রোগ মুক্তির জন্য আয়াত নাজিল করেছেন, যে আয়াত দ্বারা চিকিৎসা করলে মানুষ রোগ মুক্তি পায়, আরোগ্য লাভ করে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি কোরআনকে নাজিল করেছি মিনাল কুরআনি, অর্থাৎ কোরআনে থেকে কিছু আয়াতকে, অর্থাৎ মানুষের জন্য আমি নাজিল করেছি মিনাল কুরআনি মা হুয়া শিফা, যার মধ্যে কি রয়েছে? শিফা রয়েছে। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য রহমত। এটা এমন এক কুরআন, যেই কুরআনকে যদি পাহাড়ের উপরে নাজিল করত তাহলে পাহাড় ভীত হয়ে সন্ত্রস্ত হয়ে ওই পাহাড় ধসে যেত, বলেন আল্লাহু আকবার। এমন এক কুরআন, যেই কুরআনকে আমরা সংবিধানের জন্য আমরা সংগ্রাম করব, যাতে সংবিধানে এই কোরআনের আইন বাস্তবায়ন হয়, এই কোরআনের আইন যেন চালু হয়। শুধু ঘরে নয়, শুধু রাষ্ট্রে নয়, শুধু সমাজে নয়, এই কোরআনের আইন সব জায়গায় চলবে, শুধু মুমিনের জন্য না, এই কোরআন সমস্ত মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। কোরআনের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য যে শেফা রেখেছেন, কোরআনের চিকিৎসাও বের হয়েছে। এটা আরো আগে থেকেই ছিল, কিন্তু মানুষ জানতো না। এটা পরে আবিষ্কার করেছে, জানার পরে। বলে না সুবহানাল্লাহ। কোরআনের দ্বারা জিনের চিকিৎসা করে মানুষ। শুধু জিনের চিকিৎসা নয়, শারীরিক চিকিৎসাও হয়। বলে না সুবহানাল্লাহ। কোরআনের দ্বারা যদি আপনি কোরআনের নিয়ম অনুযায়ী তাবিজ ব্যবহার করেন, তাহলে শিরক হবে না। তাবিজ ব্যবহার করা অনেক ক্ষেত্রে শিরক, তবে কোরআনের আমল অনুযায়ী যদি কেউ তাবিজ ব্যবহার করতে পারে, তাহলে শিরক হবে না। কি হবে না? শিরক হবে না। আমি আপনাদের নিকটে এই কোরআনের উপকারী দুইটা বিষয় বর্ণনা করে এরপরে আমার বয়ান শেষ করব ইনশাআল্লাহ। দুইটা বিষয় হলো, আমাদের নিকটে সবচেয়ে কষ্টের বিষয় কি আমাদের জীবনের শেষে? বলেন, কেউ বলতে পারবেন? বলেন, আমাদের সবচেয়ে কষ্টের বিষয় কি? বলেন, সবচেয়ে কষ্টের মানুষ হিসেবে আমাদের সবচেয়ে কষ্টের বিষয় কি? বলেন দেখি, কেউ বলতে পারেন কিনা? সবচেয়ে কষ্ট, এটা জীবনের সাথে সম্পৃক্ত। সবচেয়ে কষ্টের যে জিনিস থেকে মানুষ পলায়ন করে, আমি আরেকটু বলে ফেলাইছে মুরব্বী, মাশাআল্লাহ। মানুষ মৃত্যু থেকে কি করে? পলায়ন করে, ছুটাছুটি করে, চিকিৎসা করে। আজকে মানুষ, হাজার হাজার মানুষ হাসপাতালের বেডিংয়ে শুয়ে আছে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। মিটফুট হাসপাতাল থেকে প্রতিদিন খবর আসতেছে, যাইতেছে আর মৃত্যুর লাশ নিয়ে বের হইতেছে। শুধু মিটফুট হাসপাতাল নয়, আরো অন্যান্য যত হাসপাতাল আছে, প্রতিদিন মৃত মানুষ বের হইতেছে। আর এই মানুষ এই মৃত্যু থেকে পলায়ন করতেছে। মৃত্যু এবং আরেকটা বিষয় হলো কবর। এই কবরেকে আমরা এতটাই ভয় পাই, কবরের নাম শুনলে আমাদের অন্তরটা আতঙ্কিত হয়ে যায়, হয় না? নাকি সবাই সাহসী ভাবে গর্জন দেন যে আমি কবরকে ভয় পাই না? আছে এরকম লোক? কে আছেন বুকের পাটা টান করে দেখাতে পারবেন যে আমি কবর দেখলে ভয় পাই না? কবরকে সবাই ভয় পায়, তবে তার চেয়ে বেশি ভয় এটা যে কবরের মধ্যে আযাব হবে। কি হবে? আযাব হবে। সেই আযাব থেকে যদি কোনো ব্যক্তি রেহাই পেয়ে যায়, তাহলে সেই পরিত্রাণ পেল, সেই মুক্তি পেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যখনই যেতেন, কান্না করতে করতে তার দাড়ি মুবারক ভিজে যেত। আল্লাহ, তার দাড়ি ভিজে যেত। দুইটা পয়েন্ট বলবো, আপনারা এই পয়েন্টগুলো আমল করতে পারলে ইনশাআল্লাহ দুনিয়াতে তো কামিয়াব হবেনই, মৃত্যুর সময়ও কামিয়াব হবেন এবং কবরের মধ্যেও কামিয়াব হবেন ইনশাআল্লাহ। একটা হলো, আমরা সকলে আয়াতুল কুরসি নামক একটা আয়াত আছে, আয়াতের নাম শুনছি না সবাই? কে কে পারেন একটু হাত উঠায় দেখান তো। আয়াতুল কুরসি সূরা বাকারার একটা আয়াত, আয়াতুল কুরসি। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য যখন হযরত আজরাইল আলাইহিস সালাম, ঘটনা বলবো না, হযরত আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার নবী, দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে একটা আঙ্গুলের মাথা রেখেছে, একটা আঙ্গুলের হালকা রাখার পরে আমার আপনার নবী অস্থির হয়ে গেছে যে হে আজরাইল, তুমি আমার উপরে উহুদ পাহাড় চাপায় দিছো, এমন মনে হইতেছে। আমার উপরে কি এমন রেখেছো যে আমার বুকের উপরে এত কষ্ট হইতেছে? উহুদ পাহাড় চাপায় দিছো। হে আজরাইল, আমার অনেক কষ্ট হইতেছে, উঠাও উঠাও। আজরাইল বলতেছে, হে আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আমার মাত্র একটু আঙ্গুল রাখছি,
দেখছি যে আপনি কষ্ট পান কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আজরাইল, তুমি আমার উপরে যে হাতের আঙ্গুল রেখেছো, আমি তো মনে করেছি না জানি গোটা উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। কেমন কষ্ট হয়েছিল আমার আপনার নবীর। আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বলতেছে, ও আজরাইল, আমার রূহ কবজ করার সময় যদি এত কষ্ট হয়ে থাকে, না জানি আমার উম্মতের কি হবে, না জানি আমার উম্মতের রূহ কবজ করার সময় কত কষ্ট হবে। ও আজরাইল, আমার রূহ কবজ করার সময় যত কষ্ট আছে আমাকে দাও, আমার উম্মতের যেন কোনো কষ্ট না হয়। ইনি হলেন উম্মতের দরদি, ইনি হলেন উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, আমার আপনার নবী। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর নবী, আপনার উম্মতের মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না। আপনার উম্মত যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নামক যে আয়াত আছে, ওই আয়াত যদি তেলাওয়াত করতে পারে প্রত্যেক ফরজ নামাজের পরে, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই ফরজ নামাজগুলোর পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করতে পারে, তাহলে তার জন্য অনেক পুরস্কার আছে। তার মধ্য থেকে একটা পুরস্কার হলো মৃত্যুর সময় কষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। আজরাইল তার রূহকে এমন ভাবে কবজ করবে, সে টেরও পাবে না তার রূহ কোন দিক দিয়ে চলে গেছে। বলেন না সুবহানাল্লাহ। মায়ের বুকে শিশু যেভাবে ঘুমায়, মায়ের বুকে দুগ্ধ পান করতে করতে শিশু যেভাবে ঘুমায়, ঠিক সেইভাবে মৃত ব্যক্তি অনুভব করবে। সুবহানাল্লাহ। আরেকটা পুরস্কার হলো কবরের মধ্যে প্রত্যেক ব্যক্তির জন্য কবরের চাপ আছে। কবরে কি আছে? চাপ দিবে, চাপ। এই চাপের কারণে আমার আপনার নবী বলেন যে এই চাপের কারণে এক পাজরের হাড় এইভাবে এইভাবে, দেখেন আমার দিকে তাকান সবাই, এইভাবে মিশে একেবারে মিশে যাবে। এক পাজরের হাড় অন্য পাজরের হাড়ের সাথে এমন ভাবে মিশে যাবে, একেবারে ধুলি 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 একেবারে এইভাবে মিশে একেবারে একাকার হয়ে যাবে। ধুলিকণা তো থাকবেই, কবরের ধুলিকণার সাথে এমন ভাবে কবরের মাটির সাথে চাপ খাবে, তখন যেই ব্যক্তি চাপ খাবে তার অবস্থা কেমন হবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই কবরের আযাব থেকে সকলকে রেহাই দান করুন। সকলে বলেন আমিন। আরেকটা পুরস্কার অর্থাৎ কোরআনের আরেকটা উপকারিতা বলি, সেটা হলো কবরের আযাব হবে না এমন ব্যক্তির, যেই ব্যক্তি কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরায়ে মুলক। নাম কি? সূরায়ে মুলক। আমি হাদিসখানা আপনাদের সামনে পাঠ করেছিলাম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে কোরআনের মধ্যে। কয় আয়াত বিশিষ্ট? 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে কোরআনের মধ্যে। শাফাআতহু, ওই ব্যক্তির জন্য, শাফাআতহু শাফাআত লিরাজুলিন, ওই ব্যক্তির জন্য শাফায়াত করবে,
ইয়াউমাল কিয়ামাহ, কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন সূরা মুলক যে ব্যক্তি পড়বে ওই ব্যক্তির জন্য এই কুরআন, এই সূরা মুলক সুপারিশ করবে। বলেন না সুবহানাল্লাহ। ফাআখরাজাতহু মিনান নার, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আনবে। ওয়া আদখালাতহুল জান্নাহ, এবং জান্নাতে তাকে দাখিল করাবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াহিয়া সূরাতু তাবারাকা, আর ওই সূরাটার নাম হলো সূরা তাবারাক, অর্থাৎ সূরা মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন আল্লাহু আকবার। সূরা মুলক আরেকখানা হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال إذا وضع الميت في قبره, যখন মাইয়িতকে তার কবরের মধ্যে রাখা হয়, ইউতি মিন কিবালি রিজলাইহি, মৃত ব্যক্তির পায়ের দিক থেকে আযাবের ফেরেশতা আসতে শুরু করে। মিন কিবালি রিজলাইহি, কোন দিক থেকে? পায়ের দিক থেকে। ফাতাকুলু রিজলাহু, পা বলতে থাকে। ফাতাকুলু রিজলাহু, ওই মৃত ব্যক্তির পা বলতে থাকে, লাইসা লাকুম আলাইহি সাবিলুন, এই ব্যক্তির নিকটে আসার মতো তোমাদের কোনো রাস্তা নাই। কি নাই? তোমাদের কোনো রাস্তা নাই, তোমাদের কোনো সুযোগ নাই, তোমরা আসতে পারবা না। লিআন্নাহু ইয়াকুমু বিসূরাতিল মুলকি, কেননা সর্বদা এই ব্যক্তি সূরা মুলক পাঠ করত। কি পাঠ করত? সূরা মুলক পাঠ করত। সুম্মা ইউতি মিন কিবালি রাসিহি, যখন ফেরেশতারা, আযাবের ফেরেশতারা মৃত ব্যক্তির ডান দিক থেকে আসতে শুরু করবে, ফায়াকুলু লিসানুহু, মাথার দিক থেকে যখন আসবে ফেরেশতা মুখ বলবে। মুখ কি বলবে? মুখে তখন বলবে, ফায়াকুলু লিসানুহু, মৃত ব্যক্তির মুখ বলবে, লিআন্নাহু কানা ইয়াকরাউ বি, যে আমার দ্বারা, বি অর্থাৎ আমার দ্বারা সূরা মুলক পাঠ করত এই ব্যক্তি। কি পাঠ করত? সূরা মুলক। লিআন্নাহু কানা ইয়াকরাউ বি সূরাতাল মুলকি, আমার দ্বারা এই ব্যক্তি সূরা মুলক পাঠ করত। এজন্য এই সূরাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের রাবি হলো এখানে ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আবার এই হাদিসের মধ্যে বলতেছেন, ক্বালা হিয়াল মানিয়াতু মিন আযাবিল্লাহ, এই সূরাটা আল্লাহ তাআলার আযাব থেকে প্রতিরোধক, কি বাধা সৃষ্টিকারী। অর্থাৎ এই সূরা আল্লাহ তাআলার আযাব থেকে বাধা দিবে, আযাবকে আসতে দিবে না। ওয়াহিয়া ফিত তাওরাতি সূরাতুল মুলকি, তাওরাত কিতাবের মধ্যে এই সূরাটার নাম সূরা মুলক ছিল। তাওরাত কিতাবের মধ্যেও কি ছিল? এই সূরাটার নাম সূরা মুলক ছিল। মান ক্বারাআহা ফি লাইলাতিন, আমরা এতক্ষণ তো বললাম পড়তে হবে, কখন পড়তে হবে? মান ক্বারাআহা ফি লাইলাতিন, যে ব্যক্তি রাতে পড়বে, ফাকাদ আকসারা ওয়া আতনাবা, যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তি যেন তার আমলকে অনেক বৃদ্ধি করলো। বলেন না সুবহানাল্লাহ। এবং তার আমলকে অনেক দীর্ঘ করলো। ওয়া আতনাবা অর্থাৎ দীর্ঘ করলো। এজন্য আমরা যারা কোরআন পড়তে পারি না, আমরা সকলেই কোরআনকে শিখবো ইনশাআল্লাহ। আমাদের এই কোরআনকে
বাস্তবায়ন করার জন্য, সংবিধানে আইন প্রয়োগ করার জন্য আমাদের সৈনিকের দরকার আছে। কি দরকার আছে বলেন? সৈনিকের দরকার আছে। একদল সৈনিক ছিল যারা ফ্যাসিবাদীদেরকে দূর করেছিল। তাদের সামনে আমি বলতাম, মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সেনা, যারা করবে জারি কোরআনে যে ধরায়, যারা করবে জারি কোরআনে যে ধরায়। এ ধরায় কোরআন যদি বাস্তবায়ন হয়ে যায়, কোরআনের আইন যদি চালু হয়ে যায়, তাহলে ঘরের মধ্যে শান্তি আসবে, সমাজের মধ্যে শান্তি আসবে, পরিবারের মধ্যে শান্তি আসবে। শুধু তাই নয়, রাষ্ট্রের মধ্যে কোনো অশান্তি থাকবে না। বলেন ঠিক কিনা? কোনো একদিন এ দেশের আকাশে কোরআনের পতাকা দুলবে। কোরআনের পতাকা মানে কালিমার পতাকা, কালিমার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই কালিমা খচিত পতাকা বাংলাদেশে নয়, শুধু সারা বিশ্বের মধ্যে উড়বে। কোনো একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। ঠিক না? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সুখেরই নহর বইবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। যেই কথাগুলি বললাম, কয়টা আমলের কথা বলে আমার বয়ান শেষ করে দিছি। আমলের কথাগুলো আর মনে করাই দিই। প্রত্যেক ফরজ নামাজের পরে, কি নামাজের পরে? প্রত্যেক ফরজ নামাজের পরে সূরা বাকারা দেখবেন, সূরা বাকারার মধ্যে একটা আয়াত আছে। কয় নম্বর আয়াত? 253 না? আচ্ছা, 253 অথবা 54 নম্বর আয়াতের মধ্যে আছে। ওই আয়াতটা সবাই মুখস্থ করবেন, আজকে থেকে মুখস্থ করবেন। কোরআন শরীফ পড়তে পারেন না, কি হয়েছে? আজকে শিখেন, ইমাম সাহেব শিখাই দিবে। আপনার আশেপাশে যদি কোনো আলেম থাকে তাদের কাছ থেকে শিখে নেন। এটা শিখা জরুরি, কারণ আপনি যদি না শিখেন, এগুলা শিক্ষা জরুরি। দুনিয়াবি কাজকর্ম সবই তো শিখলেন, হাল চাষ, হ্যাঁ, কাপড় বানানো শিখছে অনেক মানুষে, হ্যাঁ, গাড়ি চালানো শিখছে, সবই শিখলেন। এটা শিখলেন না, জান্নাতে যাওয়ার গাড়ি চালানো শিখেন না সবাই, তাহলে সে না কাজে দিবে। এই আয়াতুল কুরসি সবাই শিখবো তো ইনশাল্লাহ। আমরা আয়াতুল কুরসি শিখবেন এবং আমল করবেন।
আর সূরা মুলক মুরব্বীরা তো অনেক বড় সূরা, এটা পারবেন না অনেকেই, তারপর চেষ্টা করবেন। যারা আছে কোরআন তেলাওয়াত করতে পারে তাদেরকে বলতেছি, এবং যারা শিখবেন তাদেরকে বলতেছি, যেই হাদিস দুইখানা আপনাদের নিকটে পাঠ করলাম, এই হাদিস দুইখানা আমার আপনার নবীর কথা। কার কথা? এই কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। কবরের মধ্যে যখন রাখা হবে তখন ঠিকই ফেরেশতা আসবে, আযাবের ফেরেশতা আসবে, সবার কবরের মধ্যে আসতে থাকবে। আমল যদি থাকে আর আমল যদি ভালো হয় তাহলে ওই আযাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিবেন এই কোরআনের উসিলায়। কিসের উসিলায়? কোরআনের উসিলায়। প্রতিদিন যদি কোনো ব্যক্তি সূরা মুলক পাঠ করে তাহলে তার কবরের মধ্যে আযাব হবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই আমলগুলো দরকার আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।